হ্যালো ভিউয়ার্স, অচিন্ততার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে বা পাশে বা জেনারেলে পড়ছো সেকেন্ড সেমিস্টারে, তোমাদের যে এসিসি 2 পেপারটি রয়েছে আন্ডারস্ট্যান্ডিং হেরিটেজ কালচার এবং ট্যুরিজম, এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্ন 2024-এর সাজেশন অনুযায়ী ভারতের ঐতিহ্যবাহী উৎসব, বা তোমাদের অনেকের কলেজে এটা কলেজে প্রজেক্ট হিসেবে দিয়েছে 1000 শব্দের একটি প্রতিবেদন, ভারতের ঐতিহ্যবাহী উৎসব। তো এখানে তার উত্তরটি নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। তো দেখো, এখানে ভারতের ঐতিহ্যবাহী উৎসবের জন্য তোমরা অ্যান্সারটি এইভাবে লিখবে: বিভিন্ন সংস্কৃতি এবং ঐতিহ্যের দেশ হিসাবে ভারত অগণিত প্রাণবন্ত ঐতিহ্যবাহী উৎসবের আয়োজন করে, যেগুলো দেশের সমৃদ্ধ সাংস্কৃতিক পরিবেশকে তুলে ধরে। এই উৎসবগুলো দেশের শৈল্পিক অভিব্যক্তি, ঐতিহ্য, আচার অনুষ্ঠান এবং ঐতিহাসিক তাৎপর্য প্রদর্শনের জন্য একটা অনন্য মঞ্চ সরবরাহ করে। সঙ্গীত, নৃত্য, শিল্প, রন্ধন প্রণালী এবং আচার অনুষ্ঠানের গতিশীল মিশ্রণের মাধ্যমে এই উৎসবগুলো কেবল ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যকেই তুলে ধরে না, বরং পর্যটন, সামাজিক সংহতি এবং ঐতিহ্য সংরক্ষণেও অবদান রাখে। এই ছিল ইন্ট্রোডাকশন। এরপরে দেখো, বিভিন্ন যে উৎসবগুলো রয়েছে ঐতিহ্যবাহী উৎসব, যেমন প্রথমে রয়েছে দীপাবলি। দীপাবলি যা সারা ভারত জুড়ে অত্যন্ত উৎসাহ উদ্দীপনার সাথে উদযাপিত হয়। তা হলো এমন একটি উৎসব যা অন্ধকারের উপর আলো এবং মন্দের উপর ভালোর বিজয়কে নির্দেশ করে। দীপাবলিতে ভারতীয়দের গৃহগুলি তেলের প্রদীপ ও রঙিন সাজসজ্জায় সজ্জিত হয় এবং আতশবাজি রাতের আকাশকে আলোকিত করে। দীপাবলি ভারতের সাংস্কৃতিক বৈচিত্র্য এবং আধ্যাত্মিক তাৎপর্য প্রদর্শন করে, যেখানে বিভিন্ন অঞ্চল ও সম্প্রদায় অংশগ্রহণ করে। এরপরে যে পয়েন্ট রয়েছে দেখো, হোলি। হোলিতে বলা হচ্ছে রঙের উৎসব হিসাবে পরিচিত হোলি আনন্দের সাথে উদযাপিত হয়, যখন লোকেরা একে অপরের দিকে রং ও রঙিন জল নিক্ষেপ করে। এই প্রাণবন্ত উৎসব হলো বসন্তের আগমন এবং মন্দের উপর ভালোর বিজয়ের প্রতীক। হোলি ভারতের আনন্দময় চেতনা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি প্রদর্শন করে, যেখানে সর্বস্তরের মানুষ একত্রিত হয়ে উৎসব উদযাপন করে। 3, মকর সংক্রান্তি। মকর সংক্রান্তি বলতে সূর্যের মকর রাশিতে রূপান্তরকে চিহ্নিত করা হয়। ঘুড়ি ওড়ানো প্রতিযোগিতা এবং বিশেষ খাবারের নিবেদন দিয়ে উদযাপিত এই উৎসব আঞ্চলিক বৈচিত্র্য প্রদর্শন করে, কারণ বিভিন্ন রাজ্যের নিজস্ব অনন্য ঐতিহ্য এবং আচার অনুষ্ঠান এর সাথে যুক্ত রয়েছে। 4, দেখো, পোঙ্গাল। পোঙ্গাল হলো একটা ফসল উৎসব যা মূলত তামিলনাড়ুতে প্রচুর ফসলের জন্য ধন্যবাদ জানাতে উদযাপিত হয়। এই উৎসবের মধ্যে রয়েছে পোঙ্গাল নামে একটি বিশেষ খাবার রান্না করা, গবাদি পশুকে সাজানো এবং রঙিন রঙ্গোলি ডিজাইন করা। পোঙ্গল ভারতের কৃষি ঐতিহ্য এবং প্রকৃতির সাথে এর গভীর সংযোগকে তুলে ধরে। 5 নম্বর উৎসবটি দেখো, ঈদ উল ফিতর ও ঈদ উল আদহা। ঈদ উল ফিতর ও ঈদ উল আদহা দুটি গুরুত্বপূর্ণ ইসলামী উৎসব, যেগুলোর প্রার্থনা, ভোজ এবং সম্প্রদায় সমাবেশের মধ্য দিয়ে উদযাপিত হয়। এই উৎসবগুলো ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক বৈচিত্র্য প্রদর্শন করে, যখন মুসলিম সম্প্রদায়গুলো তাদের বিশ্বাস উদযাপন করতে এবং তাদের ঐতিহ্যগুলি আদান প্রদান করতে একত্রিত হয়। এরপরে দেখো 6 নম্বর যে পয়েন্টটা রয়েছে, নবরাত্রি ও দুর্গাপূজা। রাতের উৎসব নবরাত্রি এবং দুর্গাপূজা দেবী দুর্গাকে উৎসর্গীকৃত একটি উৎসব। দুর্গাপূজার নাচ, সঙ্গীত এবং বিস্তৃত সাজসজ্জার মাধ্যমে এটি সারা ভারত জুড়ে উদযাপিত হয়। এই উৎসবগুলি দেবদেবীদের প্রতি ভারতীয়দের ভক্তি এবং অঞ্চলভেদে বিভিন্ন রঙিন লোক ঐতিহ্য প্রদর্শন করে। 7, গণেশ চতুর্থী। গণেশ চতুর্থীতে প্রজ্ঞা ও সমৃদ্ধির প্রতীক হাতির মাথাযুক্ত দেবতা ভগবান গণেশের জন্ম উদযাপন করা হয়। বিস্তৃত শোভাযাত্রা, সঙ্গীত, নৃত্য এবং জলাশয়ে প্রতিমা বিসর্জন হল উৎসবের বৈশিষ্ট্য। গণেশ চতুর্থী ভারতীয় সম্প্রদায়ের সৃজনশীলতা এবং নিষ্ঠা প্রদর্শন করে। 8 নম্বর, ওনাম। কেরালায় উদযাপিত ওনাম হলো একটি ফসলের উৎসব, যার বৈশিষ্ট্য হলো সাংস্কৃতিক পরিবেশনা, নৌকা বাইচ, ফুলের সাজসজ্জা এবং গ্র্যান্ড ওনাম সাধ্য ভোজ। এই উৎসব তার অনন্য রীতিনীতি, শিল্পরূপ এবং রন্ধনশৈলী সহ রাজ্যের সাংস্কৃতিক ঐতিহ্য প্রদর্শন করে। 9 নম্বর পয়েন্ট দেখো, বৈশাখী। বৈশাখী প্রধানত পাঞ্জাবে উদযাপিত হয়, যেটা ফসল কাটার মরশুম এবং শিখ নববর্ষকে চিহ্নিত করে। উৎসবগুলির মধ্যে থাকে প্রাণবন্ত শোভাযাত্রা, ঐতিহ্যবাহী সঙ্গীত ও নৃত্য এবং সম্প্রদায়ের সমাবেশ। বৈশাখী পাঞ্জাবের সাংস্কৃতিক ঐতিহ্য কৃষির সাথে দৃঢ় সম্পর্কের প্রতিফলন ঘটায়। 10 দেখো রয়েছে লোহরি।
লোহরি হলো একটি পাঞ্জাবি উৎসব যা আগুন, গান, নাচ এবং ভোজের মাধ্যমে উদযাপিত হয়। এটি শীতের সমাপ্তি এবং দীর্ঘদিনের সূচনাকে চিহ্নিত করে। লোহরি সম্প্রদায় চেতনা ও উষ্ণতা বোধের উপর জোর দেয়, যা ভারতীয় সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অঙ্গ। এরপরে দেখো 11 নম্বর যে পয়েন্টটা রয়েছে, করভা চৌথ। করভা চৌথ হলো বিবাহিত হিন্দু মহিলাদের দ্বারা তাদের স্বামীর মঙ্গল এবং দীর্ঘায়ুর জন্য পালন করা একটি উপবাস অনুষ্ঠান। মহিলারা প্রাণবন্ত পোশাক পরে আচার অনুষ্ঠানে অংশ নেন, যা তাদের ভক্তি এবং পারিবারিক বন্ধনের শক্তিকে তুলে ধরে। 12 নম্বর পয়েন্ট, পুরী রথযাত্রা। পুরী রথযাত্রা উড়িষ্যার একটি বিশাল রথ শোভাযাত্রা, যেখানে ভগবান জগন্নাথ তার ভাই বোনদের সাথে বিস্তৃতভাবে সজ্জিত রথ বের করা হয়। এই উৎসব ভক্তি, শিল্পকলা এবং জগন্নাথ মন্দিরের আধ্যাত্মিক তাৎপর্য প্রদর্শন করে। 13, হেমিশ উৎসব। লাদাখের হেমিশ উৎসবে তিব্বতী বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা গুরু পদ্মসম্ভবের জন্মবার্ষিকী উদযাপন করা হয়। এই উৎসব মুখোশ নাচ, সঙ্গীত এবং সন্তদের দ্বারা সঞ্চালিত নানা আচার অনুষ্ঠানের বৈশিষ্ট্যযুক্ত, যেগুলি এই অঞ্চলের সাংস্কৃতিক ঐতিহ্যের একটি নিদর্শন তুলে ধরে। 14 নম্বর পয়েন্ট, পুষ্কর উট মেলা। রাজস্থানের পুষ্কর উট মেলা সাংস্কৃতিক উৎসব, উটের ব্যবসা, ঘোড়া ও গবাদি পশুর মেলা। লোকসঙ্গীত, নৃত্য পরিবেশনা এবং ঐতিহ্যবাহী পোশাক রাজস্থানের সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরে। এই অনুষ্ঠানের প্রাণবন্ত পরিবেশে অবদান রাখে। 15 নম্বর পয়েন্ট দেখো, হর্নবিল উৎসব। নাগাল্যান্ডের হর্নবিল উৎসব রাজ্যের আদিবাসী সংস্কৃতির একটি বিশেষ উৎসব। এটি বিভিন্ন নাগা উপজাতির ঐতিহ্যবাহী নৃত্য, সঙ্গীত, কারুশিল্প এবং আচার অনুষ্ঠান প্রদর্শন করে। এই উৎসব উত্তর পূর্ব অঞ্চলের সমৃদ্ধ সাংস্কৃতিক বৈচিত্র্যের নিদর্শন তুলে ধরে। 16 নম্বর দেখো, খাজুরাহ নৃত্য উৎসব। খাজুরাহ নৃত্য উৎসব খাজুরাহ মন্দিরগুলির পটভূমিতে অনুষ্ঠিত হয়, যেখানে ভারতের বিভিন্ন অংশ থেকে শাস্ত্রীয় নৃত্য পরিবেশন করা হয়। এটি ভারতের অন্যতম একটি আইকনিক ঐতিহ্যবাহী স্থানের শিল্প, ইতিহাস এবং সংস্কৃতির সংমিশ্রণকে তুলে ধরে। 17 নম্বর দেখো, তাজ উৎসব। আগ্রার তাজ উৎসবে আইকনিক তাজমহলকে ঘিরে এই অঞ্চলের সাংস্কৃতিক ঐতিহ্য উদযাপন করা হয়। এতে থাকে বিভিন্ন ধরনের পরিবেশনা, কারুশিল্প এবং ঐতিহ্যবাহী রন্ধনশৈলী, যেগুলো দর্শকদের উত্তরপ্রদেশের সাংস্কৃতিক সমৃদ্ধি সম্পর্কে একটি অভিজ্ঞতা প্রদান করে। 18 নম্বর পয়েন্ট দেখো, জয়পুর সাহিত্য উৎসব। জয়পুর সাহিত্য উৎসব হলো একটি বৌদ্ধিক ও সাংস্কৃতিক উৎসব যা সারা বিশ্বের লেখক, পণ্ডিত ও শিল্পীদের একত্রিত করে। এটি আলোচনা, বিতর্ক এবং সাংস্কৃতিক বিনিময়ের জন্য একটি মঞ্চ হিসাবে কাজ করে, যা ভারতের সাহিত্যিক ঐতিহ্যকে প্রতিফলিত করে। 19 নম্বর পয়েন্ট দেখো, কোনারক নৃত্য উৎসব। উড়িষ্যার সূর্য মন্দিরের পটভূমিতে কোনারক নৃত্য উৎসব অনুষ্ঠিত হয়। এটিতে ধ্রুপদী নৃত্য পরিবেশনা করা হয়ে থাকে, যা ভারতের সমৃদ্ধ নৃত্য ঐতিহ্য এবং স্থাপত্য ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে। শেষ পয়েন্ট দেখো, কুম্ভ মেলা। বিশ্বের অন্যতম বৃহৎ ধর্মীয় সমাবেশ কুম্ভ মেলা পবিত্র নদীগুলোর সঙ্গমস্থলে অনুষ্ঠিত হয়। এটি বিভিন্ন ভারতীয় সম্প্রদায়ের আধ্যাত্মিক অনুশীলন, আচার অনুষ্ঠান এবং সাংস্কৃতিক অভিব্যক্তি প্রদর্শন করে। এরপর দেখো, একটা মূল্যায়ন করা হয়েছে, এটি শেষ প্যারা। ভারতের ঐতিহ্যবাহী উৎসবগুলি দেশের সাংস্কৃতিক সমৃদ্ধি ও বৈচিত্র্যের প্রমাণ। এগুলি ঐতিহ্য উদযাপন, আন্তঃসাংস্কৃতিক আদান প্রদানকে উৎসাহিত করা এবং সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের জন্য একটি মঞ্চ হিসেবে কাজ করে। এই উৎসবগুলি শুধুমাত্র পর্যটনের মাধ্যমে অর্থনীতিতে অবদান রাখে না, বরং ভারতের অতীত ও বর্তমানের যোগসূত্র হিসাবেও কাজ করে। এই প্রাণবন্ত উৎসবগুলিতে নিজেকে নিমজ্জিত করার মাধ্যমে ভারতীয় এবং সারা বিশ্বের দর্শনার্থীরা উভয়ই ভারতের সাংস্কৃতিক সমৃদ্ধি ও তার স্থায়ী চেতনার সারমর্ম অনুভব করতে পারেন। ভারতের ঐতিহ্য উৎসবগুলি ভারতের সমৃদ্ধ ঐতিহ্যের জীবন্ত প্রদর্শনী হিসেবে কাজ করে, যেগুলোর মধ্যে রয়েছে শিল্প, সঙ্গীত, নৃত্য, রন্ধনশৈলী, কারুশিল্প এবং প্রথা ও রীতিনীতি সমূহ। উৎসবগুলি সাংস্কৃতিক সচেতনতা বৃদ্ধি, পর্যটনের প্রসার এবং ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যের সারমর্ম সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এই ছিল ভারতের ঐতিহ্যবাহী উৎসবগুলির একটি ধারা বিবরণী। তোমরা এটিকে সংগ্রহ করে কলেজের প্রজেক্টের জন্য রেডি করো, বা এই প্রশ্নটি 10 নম্বরের জন্য কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে পারে, তার জন্য তোমরা এটিকে প্রস্তুতি নাও। তোমাদের এই পেপারটির বেশিরভাগ প্রশ্নের উত্তর আমার চ্যানেলে আপলোড করা হয়ে গিয়েছে, তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে। এছাড়া যে 2-1টি প্রশ্নের উত্তর এখনও বাকি আছে, তা খুব দ্রুত তোমাদের সামনে এনে হাজির করব। ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।